সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স থেকে ডেভিড হেল্ডের মডেলস অফ ডেমোক্রেসি নিয়ে, অর্থাৎ ডেভিড হেল্ডের যে গণতন্ত্রের মডেলসমূহ আছে সেটা নিয়ে আলোচনা করব। গণতন্ত্রের ধারণা বহুমাত্রিক ও পরিবর্তনশীল। সময় সমাজ অনুযায়ী গণতন্ত্রের কাঠামো ও চর্চার ধরনও পরিবর্তন হয়েছে। আধুনিক রাজনৈতিক তত্ত্বে ডেভিড হেল্ড গণতন্ত্রের বিবর্তন, বৈচিত্র্য, সংকট, সম্ভাবনা সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। তার বিখ্যাত গ্রন্থ মডেলস অব ডেমোক্রেসিতে তিনি গণতন্ত্রের বিভিন্ন তাত্ত্বিক মডেলকে সুস্পষ্ট, তুলনামূলক, ঐতিহাসিক পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন। এজন্য তাকে সমসাময়িক গণতন্ত্র বিশ্লেষণের অন্যতম প্রধান চিন্তাবিদ হিসেবে বিবেচনা করা হয়। ডেভিড হেল্ড মোটামুটি 3টি বিভাগে গণতন্ত্রের মডেলসমূহকে ব্যাখ্যা করেছেন। প্রথমে আছে ক্লাসিক্যাল মডেল, তারপরেই আছে প্রতিনিধিত্বমূলক বা লিবারেল মডেল এবং তারপরেই আছে বিকল্প বা সমসাময়িক সমালোচনামূলক মডেল। ক্লাসিক্যাল মডেলসমূহের মধ্যে অনেকগুলো ভাগ আছে। প্রথমেই আছে এথেনিয়ান বা সরাসরি গণতন্ত্র। হেল্ড প্রাচীন এথেন্সকে গণতন্ত্রের মূল উৎস হিসেবে উল্লেখ করেন। এখানে নাগরিকরা সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করত। এর কিছু বৈশিষ্ট্য যেমন আছে, প্রথমেই আছে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারত, সমষ্টিগত সিদ্ধান্ত তারা নিত, নাগরিকদের কিন্তু একটা দায়িত্ববোধও ছিল। এর মধ্যেও ছিল সীমাবদ্ধ নাগরিকত্ব। তাদের মধ্যে ছিল নারী, দাস, বিদেশিরা কিন্তু এই সীমাবদ্ধ নাগরিকের মধ্যে পড়ত। হেল্ডের মতে এথেনিয়ান গণতন্ত্র আদর্শিক দিক থেকে আকর্ষণীয় হলেও আধুনিক বৃহৎ রাষ্ট্রে তা কার্যকর নয়, অর্থাৎ আধুনিক গণতন্ত্রে কিন্তু তা কার্যকর নয়। ক্লাসিক্যাল রিপাবলিকান মডেল আছে এখানে, যেখানে নৈতিকতা, নাগরিক গুণাবলী ও সাধারণ মঙ্গলের ওপর জোর দেওয়া হয়। হেল্ড দেখিয়েছেন যে এই মডেল গণতন্ত্রকে শুধুমাত্র পদ্ধতি হিসেবে নয়, বরং একটি নৈতিক জীবনধারা হিসেবেও বিবেচনা করে। আর লিবারেল বা প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র, এর মডেল সমূহ আছে। আধুনিক রাষ্ট্রের সবচেয়ে প্রচলিত গণতান্ত্রিক কাঠামো হলো লিবারেল গণতন্ত্র। ডেভিড হেল্ড এই মডেলের বিভিন্ন রূপ কিন্তু ব্যাখ্যা করেছে। লিবারেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন প্রথমেই আছে প্রতিযোগিতামূলক এলিট গণতন্ত্র, যেখানে জোসেফ শুম্পিটারের ধারণার উপর ভিত্তি করে এই মডেলে জনগণের কিন্তু ভূমিকা সীমিত আছে। মূলত তারা নির্বাচন করে ক্ষমতায় কাকে বসাবে। এর মধ্যেও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এলিট শ্রেণীর শাসন, নিয়মিত নির্বাচন, রাজনৈতিক প্রতিযোগিতা এবং জনগণের সিদ্ধান্ত গ্রহণে সীমিত ভূমিকাও কিন্তু এই প্রতিযোগিতামূলক গণতন্ত্রের মধ্যে রয়েছে। হেল্ড এটিকে বাস্তববাদী মডেল বললেও গণতন্ত্রের যে অংশগ্রহণমূলক মানদণ্ড পূরণে অক্ষম বলে কিন্তু উল্লেখ করেছেন। এরপরেই আছে দেখো প্লুরালিস্ট গণতন্ত্র। এটা কিন্তু লিবারেল গণতন্ত্রের মধ্যেই রয়েছে। লিবারেল গণতন্ত্রের মধ্যে আছে প্লুরালিস্ট গণতন্ত্র। রবার্ট ডাল ও অন্যান্যদের ধারণায় এটি গড়ে উঠেছে। এর মধ্যেও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সমাজে বহু স্বার্থগোষ্ঠীর উপস্থিতি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সমঝোতার রাজনীতি। ডেভিড হেল্ডের মতে প্লুরালিজম বাস্তবসম্মত হলেও ক্ষমতার বৈষম্যকে আড়াল করে। ডেভিড হেল্ড কিন্তু বলছেন প্লুরালিজম বাস্তবসম্মত হলেও ক্ষমতার বৈষম্যকে আড়াল করে। বিকাশবাদী বা ডেভেলপমেন্টাল মডেল আছে, যেখানে নাগরিকদের ব্যক্তিগত উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়। ডেভিড হেল্ডের মতে এই মডেল অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে গণতন্ত্রকে অধিক জীবন্ত করে তোলে।
বিকাশবাদী মডেলটাও কিন্তু এই লিবারাল গণতন্ত্রের মধ্যেই আছে। তারপরে আছে সমালোচনামূলক যে গণতন্ত্র, তার মধ্যেই আছে অংশগ্রহণমূলক গণতন্ত্র। যেমন কারল পেটম্যান ও ম্যাকফারসনের ধারণায় গড়ে ওঠা এই মডেল জনগণের সর্বাত্মক অংশগ্রহণকে গুরুত্ব দেয়। এর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে কিছু, যেমন ন্যায় বিচার ও সমতা ভিত্তিক সমাজ, গণতন্ত্রকে সামাজিক জীবনের সম্প্রসারণ এবং ক্ষমতার গণতন্ত্রীকরণ। ডেভিড হেল কিন্তু এই মডেলকে গণতন্ত্রের সম্প্রসারণের গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃতি দেন। এবং আলোচনা ভিত্তিক যে আছে বা ডেলিভারেটিভ গণতন্ত্র, সেখানে জুকেন, হাবারমাস ও অন্যান্যদের যুক্তি অনুসারে যুক্তি যোগাযোগ আলোচনা হলো গণতন্ত্রের ভিত্তি। যেখানে ডেভিড হেল বলেছেন এই মডেল গণতন্ত্রকে শুধুমাত্র ভোটের প্রক্রিয়া নয়, বরং বিতর্ক সম্মতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বলে দাবি করেছেন। এরপরেই দেখো আছে র্যাডিক্যাল বা গণতান্ত্রিক বহুত্ববাদ। এটি ক্ষমতার কাঠামোতে কিন্তু প্রশ্ন করে এবং সমতা, সাম্য, অংশগ্রহণকে সর্বোচ্চ মানদণ্ডে প্রতিষ্ঠা করতে চায়। যেখানে ডেভিড হেল বলছেন যে এই মডেল শুধু ধনী বনাম দরিদ্র, কেন্দ্র বনাম প্রান্তিক জনগোষ্ঠীর বৈষম্যকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। কসমোপলিটান ডেমোক্রেসিও আছে এর মধ্যে, যেমন হেল্ডের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হলো এই কসমোপলিটান গণতন্ত্র। তিনি বলেন, বিশ্বায়নের যুগে গণতন্ত্রকে জাতির রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বৈশ্বিক কাঠামোতেও কিন্তু নিয়ে যায়। এর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে কিছু, যেমন বৈশ্বিক শাসন ব্যবস্থার গণতন্ত্রীকরণ, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করা, বিশ্ব নাগরিকত্বের ধারণাও কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে। ডেভিড হেল বিশ্বাস করেন যে বৈশ্বিক সমস্যার সমাধানে কেবল জাতিরাষ্ট্রভিত্তিক গণতন্ত্রই যথেষ্ট নয়। আজকের এই সম্পূর্ণ আলোচনাটি হলো ডেভিড হেলের এই ডেমোক্রেসি নিয়ে। এর মধ্যে উপসংহার দেখো রয়েছে, ডেভিড হেলের গণতন্ত্র বিশ্লেষণ গণতান্ত্রিক ধারার বিবর্তনকে বৈজ্ঞানিক ও তুলনামূলক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে সহায়তা করে। তার মডেলটা দেখায় যে গণতন্ত্র একক বা চূড়ান্ত ধারণা নয়, বরং সামাজিক, অর্থনৈতিক, নৈতিক, সাংস্কৃতিক বৈশ্বিক প্রেক্ষাপটে ক্রমাগত পরিবর্তিত করে। এই কসমোপলিটান গণতন্ত্র সমসাময়িক বিশ্বের যুগে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্দেশ করে। ডেভিড হেলের মডেল বিশ্লেষণ তাই কেবল রাজনৈতিক বিজ্ঞান নয়, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বনীতি শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। আশা করি ভিডিওটি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও।